a বাই b হচ্ছে b স্কয়ার উপরে হচ্ছে b ইনটু ddx অফ a, যেটাকে তোমরা dA বাই dx বলতে পারো, মাইনাস a ইনটু db বাই dx বা ddx অফ b। ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি যে a কে দেখতে পাচ্ছ এটা x এর ফাংশন, আর b নিজে হচ্ছে x এর ফাংশন, তাহলে এটা কোনো কনস্ট্যান্ট না, এরা দুজনেই হচ্ছে x এর ফাংশন। সো যদি এরকম ভাবে ভাগ আকারে থাকে ডিয়ার স্টুডেন্টস, এবার যদি ভাগ আকারে থাকে তাহলে তুমি এই ভাগের যে ফর্মুলা সেটা ইউজ করবে। তুমি এটা ইউজ করার জন্য তো তোমাকে এটা মনে রাখতে হবে, তাই না? তাহলে এটা অবশ্যই তুমি হচ্ছে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবে ডিয়ার স্টুডেন্টস। চলো এটা কিন্তু আমরা y ধরি, তাহলে আমরা লিখতে পারি যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখে ফেলো। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে তুমি যদি এটাকে অন্তরীকরণ করো তুমি পাবে dy বাই dx, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, বা ddx অফ y, তুমি এভাবে পড়বা dx অফ y, এভাবে পড়তে হয়। এটার আরেকভাবে পড়া যায়, এটাকে পড়া যায় ফার্স্ট ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, এভাবে পড়তে পারো ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো তোমার নিচে থাকবে হচ্ছে b স্কয়ার, b হচ্ছে নিচেরটা, নিচেরটা হচ্ছে x, x এর উপর স্কয়ার দাও তুমি এই ফর্মুলা মতে। তারপর প্রথমে হবে b, b মানে হচ্ছে নিচেরটা, নিচেরটা হচ্ছে x, লেখো তুমি। তারপরে হচ্ছে ddx, ddx অফ a, a মানে হচ্ছে উপরেরটা, উপরেরটা হচ্ছে a, সেটা হচ্ছে ln অফ cos অফ x। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমি জাস্ট ফর্মুলাটা ইউজ করতেছি আর কিছুই না। মাইনাস দাও, মাইনাস চিহ্ন দিছো, গুড। a মানে কিন্তু ডিয়ার স্টুডেন্টস উপরেরটা, উপরেরটা হচ্ছে ln অফ cos অফ x, আর এখানে আছে ddx অফ b, ddx লেখো তুমি আগে মাই ডিয়ার স্টুডেন্টস। b বলতে বোঝায় নিচেরটা, নিচেরটা হচ্ছে x। তাহলে আমি একটু স্ক্রিন থেকে সরে যাব যাতে তুমি একটু দেখতে পারো যে আমি আসলে কিভাবে করে এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করছি। এটা খুব বেমানান লাগতেছে, একটু বাঁকা লাগতেছে, তাই না ডিয়ার স্টুডেন্টস? স্টিল একই অবস্থা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই, তার আগে আমি এটা একটু ক্লিন করে ফেলি। এখন তুমি দেখো এখানে তোমার আছে x, তুমি x রাখো, যেভাবে আছে সেভাবে রাখো। তুমি দেখতে পাচ্ছ আমরা ln অফ cos অফ x কে ডিফারেন্সিয়েশন করব, তুমি নিশ্চয়ই জানো আমরা এটা বারবার অ্যাপ্লাই করেছি আগের ভিডিওগুলোতেও। ln অফ x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই x, তাহলে ln অফ cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1 বাই cos x। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর কি তুমি ছেড়ে দিবে ডিফারেন্সিয়েশন করা? না না, তুমি হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েশন করবে বিকজ অফ চেইন রুল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তারপরে তুমি চলে যাও ln অফ cos অফ x এ, ln অফ cos অফ x এ, আর তুমি জানো যে এটা হচ্ছে 1 হয়ে যাবে গুণ করলে, তাই না ডিয়ার স্টুডেন্টস? তুমি এটা জানতে যে ddx অফ x হচ্ছে কত হয়ে যায়? 1 হয়ে যায়, তাই না ডিয়ার স্টুডেন্টস? যদি তোমরা এগুলো না জেনে থাকো আমি বলবো যে তোমরা এই ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখো, আমার প্লেলিস্ট করা আছে। যদি তুমি এগুলো দেখো তাহলে তোমার এখানে কোনো কনফিউশন থাকবে না ডিয়ার স্টুডেন্টস। তোমাদের এইচএসসি লেভেলের যত কোয়েশ্চেন আছে সেগুলো আমি হচ্ছে সিরিয়ালি প্লেলিস্ট করে দিছি, তোমরা হচ্ছে চেক করে দেখতে পারো আমার চ্যানেলে। এখানে হচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তারপরে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে পাচ্ছ x ইনটু 1 বাই cos, 1 বাই cos, আর এখানে cos এর ডিফারেন্সিয়েশন কি মাই ডিয়ার স্টুডেন্টস? cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন। তাহলে এখানে তুমি লেখো মাইনাস সাইন x। এখন দেখো সাইন বাই cos মানে হচ্ছে tan, আর এই মাইনাসটাকে তুমি সামনে লেখো। সো এটা তোমার অ্যান্সার এই ম্যাথের। সো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।